ক্যাসিও whom his misfortune had entirely sobered, ক্যাসিওকে যাকে তার মিসফরচুন মানে দুর্ভাগ্যটা এন্টায়ারলি সম্পূর্ণভাবে সবার্ড একদম শান্ত করে দিয়েছে বা তাকে একদম চুপ করে দিয়েছে। সে কী করছে, নাও ল্যামেন্টেড টু হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, সে তার সিমিং মানে আপাত দেখে দেখে মনে হয় আপাত দৃষ্টিতে যেটা বলা হয় সেই সিমিং মানে আপাত দৃষ্টিতে তার কাছে যে বন্ধু ছিল ইয়াগো, তার কাছে ক্যাসিও কি বলছে দেখ, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, রেপুটেশন মানে হচ্ছে সম্মান 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 সম্মান, ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, ক্যাসিও বলছে আমি আমার সব সম্মান নষ্ট করে ফেলেছি। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাইসেলফ, আমি আমার সবথেকে ইমর্টাল বা অমর যে অংশটা সেটা আমি নষ্ট করে ফেলেছি। অ্যান্ড হোয়াট রিমেন্স ইজ বেস্টিয়াল, এবং আমার মধ্যে যেটা অবশিষ্ট আছে, রিমেন্স মানে অবশিষ্ট আছে, সেটা হচ্ছে বেস্টিয়াল মানে একদম যান্ত্রিক বা যেটার কোনো মানে মনুষ্যত্ব বোধ সেটার মধ্যে নেই। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন, he despised himself, সে নিজের ওপর ডেসপাইজ করলো বা নিজের ওপর ঘৃণা করছে এরকম সে বলছে ওথেলো বলছে কি ক্যাসিও। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেইন, সে ভাবছিল, ক্যাসিও ভাবছিল হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেইন, সে কীভাবে আবার জেনারেলকে মানে ওথেলোর কাছে নিজের যে প্লেস নিজের যে জায়গা সেই জায়গাটা আবার ফিরে পাওয়ার জন্য বলবে। ইয়াগো অ্যাডভাইসড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিটেট ফর হিম উইথ হার লর্ড, ইয়াগো অ্যাডভাইস করছে, কাকে অ্যাডভাইস করছে, ক্যাসিওকে, টু অ্যাপ্লাই টু দ্য লেডি, সেই মহিলার কাছে, লেডি বলতে কার কাছে অ্যাপ্লাই করতে বলছে তাহলে, ডেসডেমোনার কাছে অ্যাপ্লাই করতে বলছে, টু মেডিটেট ফর হিম, তার জন্য যেন মিডিয়েট করে মানে মধ্যস্থতা করে, উইথ হার লর্ড, তার লর্ডের কাছে, লর্ড বলতে তার ভগবান বলতে তার স্বামী, তার হাজব্যান্ডের কথা বলছে, সে যেন ডেসডেমোনা যেন তার স্বামী ওথেলোর কাছে যেন মিডিয়েট করে বা মধ্যস্থতা করে ক্যাসিওর হয়ে। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইজ হিম, ক্যাসিও সেটা করেছিল অ্যাজ ইয়াগো অ্যাডভাইজড হিম, ইয়াগো তাকে যেটা পরামর্শ দিয়েছিল, ডেসডেমোনা প্রমিসড হিম দ্যাট সি শুড বি হিজ সলিসিটর, ডেসডেমোনা তাকে প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল দ্যাট সি শুড বি হিজ সলিসিটর, যে ডেসডেমোনা বললো আমি তোমার সলিসিটর হব বা তোমাদের যে এই যে টু হিজ সলিসিটর উইথ দ্য লর্ড, মানে তার স্বামী আর ক্যাসিওর মধ্যে যে সমস্যাটা হয়েছে সেটার মধ্যস্থতাকারী হিসাবে আমি কাজ করব, এটা ডেসডেমোনা প্রতিজ্ঞা করেছিল। সি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর হিজ কজ, মানে সে সঙ্গে সঙ্গে তার কাজের জন্য বেরিয়ে পড়লো। ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রিটি ম্যানার, সে আর্নেস্ট মানে এতটাই আন্তরিকভাবে এবং প্রিটি ম্যানার মানে খুব ভালোভাবে সেটা বলেছিল দ্যাট ওথেলো তোর কাছে এইভাবে রিপ্রেজেন্ট করেছিল, হু ওয়াজ মর্টালি অফেন্ডেড উইথ ক্যাসিও, ওথেলো সেই সময় ছিল মর্টালি মানে ভীষণভাবে, অফেন্ডেড মানে রেগে, ওথেলো সেই সময় কিন্তু ক্যাসিওর ওপর ভীষণভাবে রেগেছিল। কুড নট পুট হার অফ, কিন্তু ডেসডেমোনার যেই আর্নেস্ট মানে আন্তরিকভাবে এবং পিটি ম্যানার মানে খুব মানে ভালোভাবে যে এই যে তার যে ওথেলোর কাছে যে রিকোয়েস্টটা করেছিল ক্যাসিওর হয়ে, সেটা ওথেলো কুড নট পুট হার অফ, তার কথাটা একদমই ফেলে দিতে পারেনি। when he pleaded, যখন সে প্রার্থনা করেছিল, ডিলে বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, when he pleaded, যখন সে এইগুলো সমস্ত শুনে তখন সে বুঝেছিল, তখন কি বলছে দেখ ওথেলো বলছে, ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, বলছে এরকম এখন অফেন্ডার বা এরকম আইন ভঙ্গকারীকে এত তাড়াতাড়ি যদি পার্ডন করা বা ক্ষমা করে দেওয়াটা ঠিক হবে না। সি ইনসিস্টেড, তারপর আবার ডেসডেমোনা ইনসিস্ট করছে মানে জোর করেছিল দ্যাট ইট শুড বি দ্য নেক্সট নাইট অর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্থেস, বলছে তুমি সব থেকে বেশি হলে ওকে নেক্সট নাইট কাল রাত অবধি অর দ্য নেক্সট মর্নিং বা তার পরের দিন সকাল অবধি, টু দ্যাট অ্যাট ফার্থেস, সব থেকে বেশি হলে তুমি এইটুকু সময় তাকে শাস্তি দিতে পারো, তার বেশি কিন্তু দেবে না। দেন সি শোড হাউ পেনিটেন্ট অ্যান্ড হাম্বল পোর ক্যাসিও ওয়াজ, তারপর সে দেখালো যে কতটা পেনিটেন্ট মানে অনুতপ্ত এবং হাম্বল কতটা বিনম্র, পোর ক্যাসিও ওয়াজ, ক্যাসিও কতটা পেনিটেন্ট মানে অনুতপ্ত এবং বিনম্র ছিল, সেটা ডেসডেমোনা বলল ওথেলোকে। ক্যাসিও ওয়াজ অ্যান্ড দ্যাট হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ অ্যাটিটিউড এবং সাচ ম্যাগনিটিউড, এবং এটাও বললো দ্যাট হিজ অফেন্স, তার যে সমস্ত অফেন্স বা তার যে সে ভুলটা যেটা করেছে, ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড, বলছে এতটা উচ্চ মাত্রার, ম্যাগনিটিউড মানে মাত্রা, বলছে সে যে অফেন্সটা করেছে, সে দোষটা করেছে, তার জন্য সে ডিজার্ভ করে না বা সে এতটা অতিরিক্ত মাত্রার পানিশমেন্ট বা শাস্তি সে কিন্তু ডিজার্ভ করে না, এটা ডেসডেমোনা ওথেলোকে বললো। বাট ওথেলো স্টিল হাং ব্যাক,
বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো কিন্তু নিজের যে ডিসিশন সেখানেই হাং ব্যাক, মানে সেই ডিসিশনে সে অনর ছিল। সো সি সেড, তাই ডেসডেমোনা বলছে, হোয়াট মাই লর্ড দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাশিও, বলছে আমাকে এতটা অনুনয় বিনয় করতে হচ্ছে তোমার কাছে ক্যাশিওর জন্য। দ্যাট কেম অ্যাকাউন্টিং ফর ইউ, যেটা তোমার কাছে হচ্ছে খুবই একটা বিশেষ ব্যাপার। অ্যান্ড অফেন টাইমস হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেজ অফ ইউ, বলছেন অফেন টাইম মানে অনেক সময়, হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেজ অফ ইউ, যখন আমি ক্যাশিওর সামনে তোমার হয়ে ডিসপ্রেজ করতাম বা তোমার সম্পর্কে খারাপ কথা বলতাম, হ্যাজ টেকেন ইউর পার্ট, সেই ক্যাশিও সবসময় তোমার পার্ট নিত বা তোমার হয়ে কথা বলতো। তাহলে এটা কোন সময়ের কথা বলছে? পায়েল, কোন সময় কথা বলছে এটা তাহলে? বিয়ের আগে যখন ওথেলো যখন পাঠাতো ক্যাশিওকে ওর হয়ে মানে প্রেম নিবেদন করার জন্য, তখনকার কথা বলছে। আই কাউন্ট দিস বাট আ লিটল থিং টু আস্ক ফর ইউ, বলছে আমি এগুলো সবই মনে আছে, কিন্তু আমি একটা লিটল থিং আস্ক ফর ইউ, তোমার কাছে একটা কথা বলতে চাইছি। হোয়েন আই মেন টু ট্রাই লাভ ইনডিড, হোয়েন আই মেন টু ট্রাই ইউর লাভ ইনডিড, আমি নিশ্চয়ই তোমার কাছে তোমার ভালোবাসাটা দাবি করি। আই শ্যাল আস্ক দ্য ওয়েডি ম্যাটার, যখন আমি তোমার কাছে আমার ভালোবাসাটা যাচাই করতে চাইবো, তখন আই শ্যাল আস্ক দ্য ওয়েডি ম্যাটার, তখন আমি এর থেকেও কোনো গুরুত্বপূর্ণ বা কিছু প্রস্তাব তোমার কাছে নিয়ে আসবো। ওথেলো কুড ডিনাই নাথিং সো মাচ আ প্লিডার টু সাচ আ প্লিডার, ওথেলো এরকম একজন প্লিডার মানে যার কাছে সে অনুরোধ নিয়ে এসছে, এরকম এখন অনুরোধকারীর কাছে ওথেলো একদমই তাকে ডিনাই বা তাকে বারণ করতে পারলো না। হি প্রমিস টু রিসিভ মাইকেল ক্যাশিও এগেইন ইন হিজ ফেভার, সে বললো মাইকেল ক্যাশিওকে আমি আমার ফেভারে বা আমার কাছে আবার তাকে নিয়ে নেবো। বাট অনলি রিকোয়েস্টেড ডেসডেমোনা টু লিভ দ্য টাইম টু হিম, কিন্তু ডেসডেমোনাকে রিকোয়েস্ট করলো, বলে কিছু সময় তাকে ছেড়ে দাও নিজের মতো করে, যাতে তার মধ্যে একটু অনুশোচনা তৈরি হয়। It happened that Othello and Iago had entered into the room where Desdemona was already present with Cassio, মানে ঘটনাটা কীভাবে হচ্ছে দেখ, এমনি সন্দেহ শুরু হবে তার আগে ওরা নিজেরাই মানে প্লটটা তৈরি করছে। ইট হ্যাপেন, এটা ঘটেছিল দ্যাট ওথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার ইনটু দ্য রুম, ওথেলো এবং ইয়াগো সেই রুমটাতে প্রবেশ করেছিল, হোয়ার ডেসডেমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাশিও, যেখানে ডেসডেমোনা কিন্তু তখন ক্যাশিওর সঙ্গে উপস্থিত ছিল। হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, হু হ্যাড বিন ইমপ্লোরিং, ক্যাশিও কী করছিল, ইমপ্লোর করছিল বা অনুরোধ করছিল, হার ইন্টারসেশন মানে মধ্যস্থতা করার জন্য ডেসডেমোনাকে, ইন্টারসেশন মানে মধ্যস্থতা, তাহলে ক্যাশিও তখন ইমপ্লোর করছিল ডেসডেমোনাকে বা অনুরোধ করছিল যে সে যেন তার মধ্যস্থতার বা মিডিয়েটারের কাজটা করে দেয়। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার্ড অ্যান্ড ইয়াগো, ওথেলো এন্টার্ড হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর, যখনই ক্যাশিও দেখলো যে সন্দেহটা আরও বাড়ছে, দেখো হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার্ড, যখনই ওথেলো সেই ঘরে প্রবেশ করলো, ক্যাশিও কী করলো, অন্য একটা বিপরীত দিকের একটা দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। অ্যান্ড ইয়াগো, ওথেলো অ্যান্ড ইয়াগো দুজনেই প্রবেশ করেছিল। অ্যান্ড ইয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট, ইয়াগো যে ছিল একটা মানে ছলচাতুরি করার মাস্টার, ফুল অফ আর্ট, সেড ইন লাভ ভয়েস, সে একটা নিচু গলায় বলছে, অ্যাজ ইট টু হিমসেলফ, সে যেন নিচু গলায় নিজেকেই বলছে, আই লাইক নট দ্যাট, আমি এটা পছন্দ করলাম না, মানে ক্যাশিও আর ডেসডেমোনা যে একসঙ্গে ছিল আর ওটা ইয়াগো নিজের মনে মনেই বলছে, যাতে কথাটা আস্তে করে ওথেলোর কানে পৌঁছায়, ওই যে নিজের মনে মনেই বলছে আই লাইক নট দ্যাট, আমি এটা পছন্দ করি না। ওথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট ই সেড, ওথেলো কিন্তু সেই সময় ইয়াগোর এই কথায় কোনো রকম নোটিস করলো না বা কর্ণপাত করলো না। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডেমোনা পুট ইট আউট অফ হিজ হেড, সঙ্গে সঙ্গে যে ওথেলো আর ইয়াগো যখন ঘরে প্রবেশ করেছিল, তখন কী হলো, ক্যাশিও সেখান থেকে বেরিয়ে গেল, তখন ওথেলো ইন্টারাকশন করলো বা কথাবার্তা বললো ডেসডেমোনার সাথে। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডেমোনা পুট ইট আউট অফ হিজ হেড, তাই যখন ইন্টারাকশনটা হলো ওথেলোর ডেসডেমোনার সঙ্গে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে এই কথাটা যেটা শুনলো ইয়াগোর কাছ থেকে, যে বললো আই লাইক নট দ্যাট, এই কথাটা সঙ্গে সঙ্গে ওথেলোর মাথা থেকে বেরিয়ে গেল, সেই সময় সেটাকে নিয়ে ওথেলো কিছু ভাবেনি। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু ওথেলো পরে এটা মনে করছে, পরে তার এই কথাটা মনে পড়লো। ওয়েন ডেসডেমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন ইয়াগো আস্কড ওথেলো, যখন ডেসডেমোনা আবার পরে সেই ডিপার্ট করলো বা চলে গেল সেই সিন থেকে, মানে সেই জায়গা থেকে যখন ডেসডেমোনা সরে গেল, ইয়াগো আস্কড ওথেলো, তখন ইয়াগো আবার ওথেলোকে জিজ্ঞাসা করছে, অ্যাজ ইফ মিয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, বলছে আমার চিন্তাগুলো যাতে শান্ত হয় বা আমার জাস্ট আমি চিন্তা করছি বা আমার মনে হলো তাই আমি বলছি। ওয়েদার ক্যাশিও নিউ অফ দ্য জেনারেল কোর্সশিপ উইথ ডেসডেমোনা, তাহলে ইয়াগো ক্যাশিওকে জিজ্ঞাসা করছে, ওয়েদার ক্যাশিও নিউ অফ দ্য জেনারেল কোর্সশিপ উইথ ডেসডেমোনা, বলছে আপনাদের যে প্রেমের সম্পর্ক বা আপনার যে রিলেশনশিপের ব্যাপারটা, সেটা কি ক্যাশিও জানতো, এটা জিজ্ঞাসা করলো ইয়াগো ক্যাশিওকে, ইয়াগো ওথেলোকে জিজ্ঞাসা করলো।
দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, তাহলে জেনারেল মানে ওথেলো সে বলছে হ্যাঁ জানতো। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড গন বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, বলছে হি অ্যান্ড এবং বলছে অ্যান্ড অ্যাডেড, এবং ওথেলো বললো হ্যাঁ জানতো, এবং আরও বলছে দেখ হি অ্যাডেড, আরও যুক্ত করলো কথা, সেই কথাটা কি, হি হ্যাড গন বিটুইন দেম, সে অনেকবারই তাদের মধ্যে গেছে, দেম ভেরি অফেন মানে খুব ঘন ঘন, ডিউরিং দ্য কোর্টশিপ তাদের এই প্রেম ভালোবাসার সময় তাদের মধ্যস্থতা করার জন্য সে অনেকবারই তাদের মধ্যে গেছে, এটা ওথেলো ইয়াগোকে বলে দিল। ইয়াগো রেজড হিজ ব্রো, ইয়াগো তার ভ্রুটা কুঁচ করলো, মানে যেন কিছু সন্দেহজনক হচ্ছে। অ্যাজ ইফ হি হ্যাড গট ফেস লাইট অন সাম টেরিবল ম্যাটার, অ্যাজ ইফ যেন এমন ভ্রু কুঁচ করলো যেমন মনে হচ্ছে যে হি হ্যাড গট ফেস লাইট অন সাম টেরিবল ম্যাটার, সে যেন একটা নতুন আলো খুঁজে পেয়েছে, অন সাম টেরিবল ম্যাটার কোনো একটা ভয়ঙ্কর, টেরিবল মানে ভয়ঙ্কর ঘটনার মধ্যে সে একটা যেন নতুন কোনো দিক বা নতুন কোনো হিন্ট খুঁজে পেয়েছে। অ্যান্ড রিমার্ক, এবং বললো, রিমার্ক করলো মানে বললো, ইনডিড নিশ্চয়ই, this brought into Othello's mind the words of Iago, this brought into Othello's mind, এই কথাটা ওথেলোর মনের মধ্যে কী করলো, ব্রট করলো, দ্য ওয়ার্ড ওথেলোর মনের মধ্যে এই কথাটা স্ট্রাইক করলো, বা সে ওথেলোর মনে জানে কথাটা ছুঁয়ে গেল। হুইচ হি সেড while entering the room, যখন এই বললো ইনডিড, এই কথাটা যখন বললো তখন ওথেলোর মনে এই কথাটা মনে পড়লো, তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে পড়লো, কোন কথাটা, হুইচ হি সেড while entering the room, যখন সে ঘরে প্রবেশ করছিল তখন ইয়াগো যে কথাটা বলেছিল, আই লাইক নট দ্যাট, ওই কথাটা তখন আবার মনে পড়ে গেল। Thus he began to think there was some meaning in that private meeting of Desdemona with Cassio. Thus he began to think, তখন ওথেলো মনে মনে ভাবতে শুরু করলো, there was some meaning, এর নিশ্চয়ই কোনো মানে ছিল, in that private meeting, এই যে একাকিত্বে দেখা করা ডেসডেমোনা আর ওথেলো ক্যাসিওর সঙ্গে, এর মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল কিছু ব্যাপার আছে, ওথেলো তখন ভাবতে শুরু করলো। ওথেলো ডিমড ইয়াগো টু বি আ জাস্ট ম্যান, ওথেলো ডিম করতো বা গণ্য করতো বা মনে করতো ইয়াগোকে টু বি আ জাস্ট ম্যান, মানে একজন খুব ভালো মানুষ হিসাবে, ফুল অফ লাভ, যে খুব ভালোবাসাময়, অ্যান্ড অনেস্টি, এবং যে ভালোবাসাময় এবং হচ্ছে সে খুব অনেস্ট বা সৎ। সো হি আর্জ ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট ই নিউ, তাই সে ওথেলো আর্জ করলো বা জোর করলো ইয়াগোকে যে তুমি বলো, তুমি কি জানো, স্পিক আউট করো, বলে ফেলো তুমি আর কি জানো। অ্যান্ড হোয়াট সেড ইয়াগো, অ্যান্ড হোয়াট আর কি, সেড ইয়াগো, ইয়াগো বলছে, ইফ সাম থট ভেরি ভাইল শুড হ্যাভ ইনক্লুড ইন মাই ব্রেস্ট, যদি বলছে আমার মনের মধ্যে বা আমার বুকের মধ্যে যদি কোনো ভাইল বা কোনো নোংরা চিন্তা থাকে, যেটা ইনক্লুড করে আছে, মানে যেটা প্রবেশ করে আছে, তাহলে সেই চিন্তাটা যদি থেকে থাকে তাহলে কি আমি সেটাই বলবো, মানে জিজ্ঞাসা করছে, ইফ সাম থট ভেরি ভাইল শুড হ্যাভ ইনক্লুড ইন মাই ব্রেস্ট, বলছে অ্যান্ড হোয়াট আর কি, সেড ইয়াগো, ইয়াগো বলছে আর কি, ইফ সাম থট ভেরি ভাইল শুড হ্যাভ ইনক্লুড ইনটু মাই ব্রেস্ট, যদি আমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা বা নোংরা চিন্তা থেকে থাকে তাহলেও কি আমি সেটা বলবো, মানে জিজ্ঞাসা করতে চাইছি এরকম। He went on to say that it would be a pity if any trouble would arise to Othello, বলছে এটা খুব একটা ভালো হবে না, কারণ এটা শুনলে আপনারা হয়তো কোনো ট্রাবল বা সমস্যায় পড়তে পারেন। আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন, কারণ এটা হচ্ছে আমার ইমপারফেক্ট মানে অপারদর্শী অবজারভেশন, নিরীক্ষণ, বলছে আমি এটা জাস্ট শিওর না, আমি মানে জাস্ট ইমপারফেক্ট, মানে আমার মনে হচ্ছে তাই বলছি। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলোস পিস টু নো হিজ থট, বলছে এটা আপনার জন্যে, আপনার মানসিক শান্তির জন্যে এটা খুব একটা ভালো হবে না, এটা ইয়াগো ওথেলোকে বলছে। বাই দেন ওথেলোস কিউরিসিটি রেজড অলমোস্ট টু আ ডিস্ট্র্যাকশন, এই সময় এই কথাগুলো শোনার পর ওথেলোস যে কিউরিসিটি বা তার যে কৌতূহল সেটা ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্র্যাকশন, সেটা এতটাই উচ্চ মাত্রায় পৌঁছে গেছিলো যেটা তার ডিস্ট্র্যাকশন বা তার মানসিক তার সে মানে অন্যমনস্ক হয়ে পড়ছিল। অ্যান্ড ইয়াগো অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার অফ ওথেলোস পিস অফ মাইন্ড, অ্যাজ ইফ, এবং ইয়াগো এমন দেখাচ্ছিল যে সে যেন আর্নেস্ট আন্তরিকভাবে কেয়ার করছে বা পরিচর্যা করছে ফর ওথেলোস পিস অফ মাইন্ড, ইয়াগো এইভাবে দেখালো যে ওথেলোর মনের শান্তির জন্য সে যেন সমস্ত কিছু করতে পারে বা সেটার জন্য যেন সে কিছু বলছে না, এরকম ইয়াগো দেখানোর চেষ্টা করেছিল। দেখ ওই লাইনটা একবার দেখছি, বাই দেন ওথেলোস কিউরিসিটি ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্র্যাকশন, এই সময় ওথেলোর যে কিউরিসিটি বা কৌতূহল সেটা একটা এমন জায়গায় পৌঁছেছিল যেটা তার মানসিক অস্থিরতা বা চিন্তার কারণ হয়েছিল। অ্যান্ড ইয়াগো অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার অফ ওথেলোস পিস অফ মাইন্ড, ইয়াগো যেন ওথেলোর পিস অফ মাইন্ড বা মানসিক শান্তি দেবার পরিবর্তে সে কী করেছিল, শর্ট হিম টু বি এ কসেস অফ জেলাসি, তাকে একটা শর্ট করেছিল, তাকে এমন জায়গায় ফেলে দিয়েছিল মানে সেই জায়গা থেকে ওথেলো জেলাস ফিল করছিল বা ঈর্ষান্বিত ফিল করছিল। By the very caution he pretended to give him against suspicion,
বাই দ্য ভেরি কশন, সে যদি সতর্ক থাকতে হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশন, সে নিজেকে প্রিটেন্ড করছিল বা ভান করছিল টু হিম এগেনস্ট সাসপিশন, যে যেন কোনো সন্দেহ করছে না, সেরাম যাতে করে সেরকম একটা ভান তাকে দেখাচ্ছিল। আই নো সেড ওথেলো, ওথেলো বলছে আমি জানি, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমার স্ত্রী হচ্ছে খুব সুন্দর, লাভস কোম্পানি, সে মানুষের সঙ্গ পছন্দ করে, অ্যান্ড ফিস্টিং, এবং সে উৎসব আনন্দ এই সমস্ত কিছু পছন্দ করে, ইজ ফ্রি অফ স্পিচ, সে খুব স্বাধীনভাবে কথা বলে, সিংস, গান করে, প্লেস, খেলে, অ্যান্ড ড্যান্সেস ওয়েল, এবং ভালো নাচে। বাট হোয়ার ভার্চু ইজ, কিন্তু যেখানে গুণের কথা আছে, ভার্চু মানে গুণ, যেখানে গুণের কথা হয়, দিস কোয়ালিটিজ আর ভার্চুয়াস, তার এই কোয়ালিটিগুলো সবগুলি হচ্ছে একটা গুণবতী কোনো মহিলার কোয়ালিটি। আই মাস্ট হ্যাভ প্রুফ বিফোর আই থিঙ্ক আর ডিসঅনেস্ট, আমাকে অবশ্যই প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে, বিফোর আই থিঙ্ক আর ডিসঅনেস্ট, আমি যখন তাকে ডিসঅনেস্ট বা অসৎ ভাববো তার আগে আমাকে কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। দেন ইয়াগো অ্যাজ ইফ গ্ল্যাড দ্যাট ওথেলো ওয়াজ স্লো টু বিলিভ ইল অফ হিজ লেডি, দেন ইয়াগো অ্যাজ ইফ গ্ল্যাড, ইয়াগো মানে এটা দেখে খুশি হয়েছে, কি দেখে খুশি হয়েছে, দ্যাট ওথেলো ওয়াজ স্লো, ওথেলো খুব আস্তে আস্তে কী করছে, টু বিলিভ ইল অফ হিজ লেডি, তার যে স্ত্রী, তার যে খারাপ, সে যে খারাপ সেটা যে আস্তে আস্তে বিশ্বাস করছে ওথেলো, এটা আবার দেখে ইয়াগো যেন আনন্দিত হচ্ছে, মানে ওকে দেখাতে চাইছে যে আমি চাইছি না যে তুমি অবিশ্বাস করো, কিন্তু আবার উল্টে এমন কথাকে তুই বলছে যেন মানে মনে হচ্ছে যেন অবিশ্বাসটা আরও বেড়ে যায়। ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট, সে খুব আনন্দের সঙ্গে মানে হাসি খুশি, মানে আনন্দ বা হাসি খুশির সঙ্গে ডিক্লেয়ার করছে দ্যাট হি হ্যাড নো প্রুফ, ওথেলো বলছে, ইয়াগো বলছে আমার কাছে কিন্তু কোনো বাদ গেল রে না, ঠিক আছে, ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট হি হ্যাড নো প্রুফ, তার ইয়াগো বলছে আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। হি বেগড ওথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার ওয়েল, পার্টিকুলারলি হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, হি বেগড ওথেলো, সে ওথেলোর কাছে প্রার্থনা করছে টু অবজার্ভ, যে নিরীক্ষণ করতে, অবজার্ভ তাকে নিরীক্ষণ করবে, তার বিহেভিয়ার, তার যে স্বভাব আচরণটা নিরীক্ষণ করবে, ওয়েল পার্টিকুলারলি হোয়েন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই, যখন ক্যাসিও তার সামনে থাকবে তখন কিন্তু তার যে আচার আচরণ সেটাকে নিরীক্ষণ করবে, এটা ইয়াগো ক্যাসিওকে বলছে। হি নিউ দ্যাট ইন ভেনিস দ্য ওয়াইফস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্র্যাঙ্কস, হি নিউ বলছে ক্যাসিও জানে, দ্যাট ইন ভেনিসে দ্য ওয়াইফস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্র্যাঙ্কস, স্ত্রীরা পুরো পৃথিবীকে দেখাতে পারে তাদের যে মজার দিকটা, তাদের যে মজার কৌশল, সেগুলোকে সারা পৃথিবীর লোককে দেখাতে পারে। দে ডিয়ার নট টু শো দেয়ার হাজব্যান্ড, কিন্তু সেগুলো তারা তার স্বামীকে বা তার হাজব্যান্ডকে দেখানোর সাহস করতে পারে না। ইয়াগো ক্র্যাফটলি ইনসিনুয়েটেড দ্যাট ডেসডেমোনা ডিসিভ হার ফাদার, ইয়াগো ক্র্যাফটলি মানে চতুরতার সঙ্গে সেটাকে ইনসিনুয়েটেড করলো, মানে ওথেলোর মনে সেটা আলোড়িত করলো বা সেটাকে জাগিয়ে দিল, দ্যাট ডেসডেমোনা ডিসিভড হার ফাদার, ডেসডেমোনা তার বাবাকে ঠকিয়েছে, ইন ম্যারিং উইথ ওথেলো, ওথেলোকে বিবাহ করে, ওথেলোকে বিবাহ করে, অ্যান্ড ক্যারিড ইট সো ক্লোজলি, এবং ক্যারিড ইট ক্লোজলি, এটা এত মানে তার বাবার সঙ্গে এতদিনের সম্পর্ক সেটাকে মানে এত তাড়াতাড়ি যে ছিন্ন করতে পারে। দ্যাট ওল্ড ব্রাবেন্সিও থট দ্যাট উইচক্রাফট হ্যাড বিন ইউজ, সে এত তাড়াতাড়ি তার বাবার সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছিল, দ্যাট ওল্ড ব্রাবেন্সিও থট, বৃদ্ধ ব্রাবেন্সিও ভেবেছিল, উইচক্রাফট হ্যাড বিন ইউজ, যেন কোনো ডাকিনী বিদ্যা বা কোনো জাদুটোনা করা হয়েছে তার মেয়ের ওপর। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট, এই যে তর্কটা দিল ইয়াগো, সেটাতে ওথেলো অনেকটা মুভড হলো বা অনেকটা যেন সন্তুষ্ট হলো বা তার সন্দেহটা অনেক গুণ বেড়ে গেল। হি ওয়ান্ডার ইফ শি কুড ডিসিভ হার ফাদার, সে ভাবলো যে ইফ শি কুড ডিসিভ হার ফাদার, যদি সে তার বাবাকে ডিসিভ করতে পারে, চিট করতে পারে, সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, সে কিন্তু তার হাজব্যান্ডকেও চিট করতে পারে, ডিসিভ করতে পারে। স্বাগত প্রতাপ নে দেখ চাইবে ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, ইয়াগো ক্ষমা চাইলো, অ্যাপোলজি মানে ক্ষমা চাইলো, অ্যাপোলজি মানে দাগ দেওয়া হয়েছিল, না জানলে তার দাগ দিইনি। ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, ইয়াগো ক্ষমা চাইলো যে আমি আপনাকে এই সমস্ত কিছু ভাবতে বাধ্য করেছি। বাট ওথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু ওথেলো বলছে না তুমি বলে যাও। ইয়াগো প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ রিল্যাক্টেন্ট টু প্রডিউস এনিথিং এগেনস্ট ক্যাসিও, ইয়াগো এমন দেখাচ্ছে, প্রিটেন্ড করছে, ভান করছে, দ্যাট হি ওয়াজ রিল্যাক্টেন্ট, যেন সে অনিচ্ছুক, টু প্রডিউস এনিথিং এগেনস্ট ক্যাসিও, ক্যাসিওর বিরুদ্ধে সে কোনো কিছু প্রডিউস করতে বা ক্যাসিওর বিরুদ্ধে কিছু তার সামনে আনতে সে যেন অনিচ্ছুক, সেটা দেখাতে চেষ্টা করলো ইয়াগো। whom he called his friend, ক্যাসিওকে ইয়াগো নিজের বন্ধু বলতো। However, she reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own climb and complexion.
হাউএভার যাই হোক হি রিমাইন্ডেড ওথেলো, ইয়াগো ওথেলোকে রিমাইন্ড করালো, মনে করালো হাউ ডেসডেমোনা হ্যাড রিজেক্টেড মেনি সুটেবল ম্যাচেস অফ হার ওন ক্লাইম অ্যান্ড কমপ্লেক্সন, যে ডেসডেমোনা কীভাবে রিজেক্ট করেছিল, প্রত্যাখ্যান করেছিল মেনি সুটেবল ম্যাচেস, অনেক যোগ্য পাত্রকে সে কীভাবে সে অনেক যোগ্য পাত্র যারা ছিল তার নিজের ক্লাইম, নিজের জাতি এবং কমপ্লেক্সন, নিজের বর্ণের, তাদের কীভাবে সে প্রত্যাখ্যান করেছিল সেটা কিন্তু ইয়াগো মনে করালো ওথেলোকে। অ্যান্ড হ্যাড ম্যারিড হিম, এবং তাদেরকে সেই সমস্ত পাত্রদের ছেড়ে তাকে বিবাহ করেছিল ওথেলোকে। হুইচ শোড আনন্যাচারাল ইন হার, যেটা তার মধ্যে ডেসডেমোনার মধ্যে একটা আনন্যাচারাল, যেটা অপ্রাকৃতিক ব্যাপার ছিল। অ্যান্ড প্রুভড হার টু হ্যাভ এ স্ট্রং উইল, এবং এটা দেখাচ্ছে যে তার মধ্যে নিশ্চয়ই কোনো স্ট্রং উইল মানে কোনো গভীর ইচ্ছা তার মধ্যে কিন্তু ছিল। সো হোয়েন বেটার জাজমেন্ট রিটার্ন, যখন তার সঠিক সিদ্ধান্ত, বেটার জাজমেন্ট মানে ওর থেকে ভালো বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে, হাউ প্রবাবেল, এটা কতটা হতেই পারে বা এটা হওয়াটা সম্ভব, ইট ওয়াজ দ্যাট সি উড ফল আপন কম্পেয়ারিং ওথেলো উইথ দ্য হোয়াইট কমপ্লেক্সন ইয়ং ইতালিয়ান অফ আর কান্ট্রিম্যান। তো এখন যখন সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে তখন হি হয়তো ফল আপন কম্পেয়ারিং, সে হয়তো কম্পেয়ার করছে ওথেলোকে উইথ দ্য হোয়াইট কমপ্লেক্সন ইয়ং ইতালিয়ান, সেই সমস্ত ইতালি দেশের সাদা চামড়ার ছেলেদের সঙ্গে এখন ওথেলোকে তুলনা করতে আরম্ভ করেছে ডেসডেমোনা। She therefore advised Othello to put off his reconcilement, সেই জন্যে ওথেলোকে ইয়াগো অ্যাডভাইস করলো যে তুমি রিকনসাইলমেন্ট, তার সঙ্গে রিকনসাইল মানে আপোষ করো না, উইথ ক্যাশিওর সঙ্গে আপোষ করো না, আর লিটল লঙ্গার, কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য। Meanwhile Othello should note with what earnest Desdemona would solicit for Cassio, এই সময় ওথেলো শুড নোট, ওথেলো কিন্তু সেই ডেসডেমোনার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। হোয়াট আর্নেস্ট ডেসডেমোনা, কতটা আন্তরিকভাবে ডেসডেমোনা উড সলিসিট ফর হার, ডেসডেমোনা কতটা আন্তরিকভাবে সলিসিট করতে বা মধ্যস্থতা করতে এসেছিল ক্যাসিওর জন্য, সেই কথাগুলো এখন ওথেলোর আবার মনে পড়ে যাচ্ছে। সো মিসচিভিয়াসলি অ্যান্ড ট্রেচারাস ভিলেন লেড হিজ প্লট টু টার্ন জেন্টল কোয়ালিটিস অফ দ্যাট ইনোসেন্ট লেডি ইন টু হার ডিস্ট্রাকশন। সো মিসচিভিয়াস মানে এই যে মিসচিভিয়াস মানে এই যে বদমাইশ, এবং ট্রেচারাস মানে বিশ্বাসঘাতক, ভিলেন লেড হিজ প্লট, তার যে পটভূমি সেটা সাজিয়ে ফেললো, টু টার্ন দ্য জেন্টল কোয়ালিটিস অফ দ্য ইনোসেন্ট লেডি ইন টু হার ডিস্ট্রাকশন, সেই যে জেন্টল মানে নম্র ভদ্র কোয়ালিটি গুণগুলো ওই ইনোসেন্ট মানে ওই যে নিষ্পাপ মহিলার, সেটাকে তার ডিস্ট্রাকশন বা তার ধ্বংসতে পরিণত করার জন্য। and make a net for her out of her own goodness to entrap her, এবং তার যে ভালো জিনিসগুলো, তার গুডনেস, তার যে ভালো জিনিসগুলো সেগুলোকেই সে ধরলো এরকমভাবে যাতে সেটাকে তার এনট্র্যাপ করতে পারবে, আর সেই তার ভালো দিকগুলো, তার ভালো গুণগুলি তার ফাঁদ হিসাবে তাকে যেন ধ্বংস করতে পারে, সেই রকম প্ল্যান করলে যাবো। ফার্স্ট সেটিং ক্যাশিও অন টু এন্ট্রিট হার মিডিয়েশন, প্রথমে কী করলো, ক্যাশিওকে পাঠালো এন্ট্রিট করতে বা তার জানাতে বা অনুরোধ করতে হার মিডিয়েশন, যাতে ডেসডেমোনা তার হয়ে ওথেলোর কাছে মিডিয়েশন করে, মধ্যস্থতা করে, সেটা ইয়াগোই পাঠিয়েছিল ক্যাশিওকে। অ্যান্ড দেন আউট অফ দ্যাট, এবং সেখান থেকে ভেরি মিডিয়েশন কন্ট্রাইভিং স্ট্র্যাটাজেমস ফর হার উইন, এবং সেই যে মিডিয়েশন, সেই যে মধ্যস্থতায় আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে কন্ট্রাইভিং স্ট্র্যাটাজেমস মানে তার সেই কৌশলটাই ফর হার উইন, সেটাই তার ধ্বংসের কারণ হবে। যখন বলবো তখন শুনবি, যখন বলবো লিখবি না। প্রথমে কি আছে দেখ, মিসফরচুন দুর্ভাগ্য, সভার্ড শান্ত, শোন যদি অত ল্যামেন্টেড দুঃখ প্রকাশ করেছিল, রেপুটেশন সম্মান, হয়েছে। ইমর্টাল অমর, রেপুটেশনটা দুবার দাগ দিচ্ছিস কেন, কার বই এটা? ডেসপাইজ ঘৃণা, মিডিয়েট মধ্যস্থতা, বেস্টেল এটা দাগই দিসনি, যান্ত্রিক আসল জিনিসটাই দাগ দিসনি, বেস্টেল যান্ত্রিক,
লর্ড, লর্ড বলতে এখানে তার হাজব্যান্ডকে বোঝাচ্ছে, ওথেলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। লর্ড, লর্ড লিখেছিস তো, লর্ড ডাকতে ছিল, ওটা ওথেলো লিখে রাখ, ওটা ওথেলোকে সম্বোধন করছে লর্ড বলে। সলিসিটার, সলিসিটার মানেও তাই, মিডল ম্যান বা মধ্যস্থতাকারী। আর্নেস্ট, আন্তরিক। মর্টালি অফেন্ডেড, একসঙ্গে লিখেছিস না আলাদা? মর্টালি লেখ ভীষণভাবে, আর অফেন্ডেড মানে রেগে, রেগে থাকা। প্লিডেড, প্রার্থনা করেছিল। প্রার্থনা, আবেদন লেখ, আবেদন লেখ, প্রার্থনাটাকে বেশি বলে, আবেদন করালো। যেটা রিকোয়েস্ট বা অনুরোধ, আবেদন, সেইগুলো হচ্ছে প্লিড। তারপর হচ্ছে পার্ডন, পার্ডন মানে ক্ষমা। অফেন্ডার, অফেন্ডার, অফেন্ডার আইন ভঙ্গকারী, আইন ভঙ্গকারী বা দোষী, শর্টে লিখে রাখ দোষী। ইনসিস্টেড, জোর করা, ইনসিস্টেড জোর করা। পেনিটেন্ট, অনুতপ্ত। হয়েছে। হাম্বল, বিনম্র, হাম্বল বিনম্র। হয়েছে হাম্বল বিনম্র। তারপর হচ্ছে সাচ ম্যাগনিটিউড, এই মাত্রার, সাচ ম্যাগনিটিউড এই মাত্রার। ডিসপ্রেজ, খারাপ কথা। প্রেজ মানে প্রশংসা করা, সেখান থেকে হচ্ছে ডিসপ্রেজ, বুঝতে পারলি তো? ওইখানে ওই জন্য ওইভাবে ওয়ার্ডটা আসছে, খারাপ কথা। ডিনাই, বারণ। এনিমে, নিশ্চয়ই বা সঠিক। বা আমরা যা বাংলায় বই, আচ্ছা, ওইরকম টাইপের কথা, বুঝতে পারলি? তারপরে ডিনাই লিখেছিস তো। ফেভার মানে পক্ষে বা কাছে, পক্ষে বা কাছে লেখ। আচ্ছা, ইমপ্লোর দাগ দিয়েছিলি, ইমপ্লোর, ইমপ্লোরিং আছে, লিখে নে মিডিলে, ইমপ্লোর, ইমপ্লোরিং আছে, তাহলে ইমপ্লোরিং লিখে নে, ওর পরে লিখে নে, ফেভারের পরে লিখে নে ইমপ্লোরিং। ইমপ্লোরিং হচ্ছে রিকোয়েস্টিং বা রিকোয়েস্ট করা, ইমপ্লোরিং। হয়েছে। ইন্টারসেশন, মধ্যস্থতা। কতগুলো সিনোনিম শিখছিস বল না? মধ্যস্থতা। ডিপার্ট মানে প্রস্থান, ডিপার্টেড, আর ডিপার্টেড আছে মানে প্রস্থান করেছিল। ডিইপিআরটি, ডিপার্ট, ডিইপিআরটি, ডিপার্ট। ইন্টারঅ্যাকশন, ইন্টারঅ্যাকশনের বাংলা কি? সাক্ষাৎ, সাক্ষাৎ। ওটা ইন্টারাপ্ট, মাঝখানে কথা বলো। অ্যাফার্মেটিভ, হ্যাঁ, অ্যাফার্মেটিভ, হ্যাঁ। টেরিবল ম্যাটার, ভয়ঙ্কর ঘটনা। হয়েছে। ডিমড, গণ্য করা, গণ্য করেছিল, সবই পাস, ঠিক আছে, গণ্য করতো বা গণ্য করেছিল। জাস্ট ম্যান, ভালো মানুষ, জাস্ট ম্যান, ভালো মানুষ। ওই তো বলছে, তার মনে কোনো প্যাচ নেই, ওই জন্য জাস্ট ম্যান, ভালো মানুষ। তারপরে আর্জড, আর্জড মানে হচ্ছে অনুরোধ করেছিল, লেখ, অনুরোধ করেছিল। ভাইল মানে নোংরা বা খারাপ। ইন্ট্রুড, ভিতরে থাকা, ইন্ট্রুড।
অবজারভেশন, নিরীক্ষণ, নিরীক্ষণ, নিরীক্ষণ হয়েছে। তারপর কি আছে? ডিস্ট্রাকশন, বিচ্ছিন্নতা, লেখ বিচ্ছিন্নতা বা অমনোযোগী। শর্ট, শর্ট লেখ সিকের পাস্ট ফর্ম, সিক শর্ট শর্ট, আরটা লিখে রাখ, তারপর মানে লিখবি। এসআই জায়গায় আবার সিক বানানোর কোনো মানে আছে নাকি? এসআই সিকে সিক মানে অসুস্থ, এস ডবল ই কে সিক, ওই সিক হবে না তা বলে, এস ডবল ই কে সিক মানে কোনো কিছু চাওয়া, এস ডবল ই কে সিক, শর্ট শর্ট। প্রিটেন্ডেড, ভান করেছিল, এটা তো হয়ে গেছে। ফিস্টিং, আমোদ প্রমোদ লেখ, আমোদ প্রমোদ। ভার্চু মানে হচ্ছে গুণ, ভার্চুয়াস মানে হচ্ছে গুণবতী। ডিসপোজিশনস মানে স্বভাব। প্র্যাঙ্কস, প্র্যাঙ্কস মানে হচ্ছে মজা। শর্ট বললাম তো। প্র্যাঙ্কস মানে মজা বা হাসি মুখ, লিখে রাখ, হাসি মুখে, হাসি মুখ বা মজা। প্র্যাঙ্কস মানে হাসি মুখ বা মজা। তারপর ক্র্যাফটলি মানে হচ্ছে চতুরভাবে। ইনসিনুয়েটেড, ইনসিনুয়েটেড মানে হচ্ছে আলোড়িত করেছিল, চতুরভাবে আলোড়িত করেছিল। আলোড়িত করা মানে কি? ওর মনে ওকে ভাবতে সেটাকে বাধ্য করেছিল মনের মধ্যে, সেইটাকে বলছে আলোড়িত করেছিল। রিল্যাক্টেন্ট আগে লিখেছিলাম, লিখলে লেখ অনিচ্ছুক, রিল্যাক্টেন্ট। সুটেবল, যোগ্য। প্রবাবল, সম্ভবত। রিকনসাইলমেন্ট, আপোষ, আপোষ করা। কম্প্রোমাইজ যেটাকে বলি। মিসচিভিয়াসলি, বদমাইশি লেখ, বদমাইশি। ট্রেচারাস, বিশ্বাসঘাতকতা। ডিস্ট্রাকশন, ধ্বংস। এনট্র্যাপ, ফাঁদ। কন্ট্রাইভিং স্ট্র্যাটেজেমস, কৌশল। দুটোর মিনিং, ওটা মানে সিনোনিমাস ওয়ার্ড, পরপর দিয়েছে, ওটা দুটোর মানে একই। রুইন, রুইন মানে ধ্বংস। হুম।